বাংলার কাছে লুকিয়ে আছে এক অসাধারণ জায়গা, অন্য এক পৃথিবী, যেখানে পাহাড়, জঙ্গল, নদী আর ঝর্ণা একই বিন্দুতে। আজ আমরা চলেছি এমনই এক জায়গায়। ভিডিওটি শেষ পর্যন্ত থাকছে কিছু রোমাঞ্চকর দৃশ্য। চলুন শুরু করি আজকের যাত্রা। এই ভ্রমণ কিন্তু শুধু একটা ট্রিপ নয়, এটা একটা অনুভূতি। আজ দুপুর 2টো থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা। হাওড়া স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি মধুপুরের উদ্দেশ্যে। এই হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে মধুপুর যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আমরা এখান থেকে মধুপুর যাব। এখান থেকে ফার্স্ট হল্ট হচ্ছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, তারপরে হচ্ছে মধুপুর। টোটাল 5টা হল্ট আছে। হাওড়া থেকে মধুপুর 82 কিলোমিটার। চলো দেখা হচ্ছে মধুপুর স্টেশনে। শহর যেন ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে গ্রাম বাংলার সুন্দর এক। ভ্রমণের এই রকম মুহূর্তগুলি ভ্রমণকে বিশেষ করে তোলে। কত সুন্দর একটা সূর্যাস্ত। অবশেষে আমরা এসে পৌঁছালাম মধুপুর। এখান থেকে একটা টোটো নেবো, টোটো নিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনে, আমাদের হোটেলে। এখান থেকে যাব আমাদের থাকার জায়গায়, নীলকান্ত হোটেল। এই হচ্ছে এসআর ডালমিয়া রোড, আর এই হচ্ছে হোটেল, হোটেল নীলকান্ত। আমরা যাচ্ছি, হোটেলেই যাচ্ছি। এটা হচ্ছে হোটেল রিসেপশন। আমরা যাব, রুমগুলো দেখে নেব। এটা ডাইনিং স্পেস। এই হচ্ছে আমাদের রুম। খাটটা অনেক বড়, একটা ড্রেসিং টেবিল আছে, মিরর আছে, এখানে একটা সোফা আছে, টিভি আছে, আর এই হচ্ছে ব্যালকনি। সারাদিনের জার্নির পর, ট্রেন জার্নির পরে এই যে বললাম না, শুয়েই পড়ি। কালকে সকাল থেকে শুরু হবে গেড়ি দিয়ে মধুপুরের ট্যুর শুরু হচ্ছে কালকে মর্নিং থেকে। সঙ্গে তোমরা থাকো, একদম স্কিপ করবে না। এক একটা পয়েন্ট চোখে লাগার মতো। দেখা হচ্ছে কালকে মর্নিং। গুড মর্নিং ফ্রম মধুপুর। সকালে শান্ত মধুপুর, ঠান্ডা হাওয়া আর নতুন দিনের শুরু। চলুন শুরু করি আজকের অসাধারণ ট্রাভেল জার্নি। আজকের সুন্দর সকালে কুয়াশা ভেদ করে আমরা ছুটে চলেছি। আজকে আমাদের গন্তব্যস্থল গিরিডি জেলার সব থেকে অন্যতম সুন্দর ঝর্ণা উশ্রী ফলস। চলো দেখা হবে সুন্দর জায়গায়, সুন্দরভাবে, সুন্দর প্রকৃতিকে নিয়ে। পুরুলিয়া ট্রিপ করেছি, পলাশ পাইনি, দুঃখ নেই, কিন্তু মধুপুর ট্রিপ করছি, অজস্র পলাশ। চলো পুরুলিয়ার দুঃখ ভুলে ফেললাম এই মধুপুরে এসে। বোঝাতে পারবো না তোমাদের, এইরকম কুয়াশা আর এইরকম ছুটে চলা। আজকে মার্চ মাসে 13 তারিখ। 13 তারিখ আমরা ছুটে চলেছি। আর এই সময়ে এইরকম কুয়াশা আমি কখনো দেখিনি। তোমরা দেখেছো কিনা কমেন্টে জানাবে।
এই হচ্ছে উশ্রী নদী। উশ্রী ওয়াটারফলসে যাওয়ার আগে এই নদীটা পড়বে, এটাও তোমরা দেখে নিতে পারো। জলের আওয়াজই জানান দিচ্ছে যে আমরা কোথায় এসেছি। এই হচ্ছে উশ্রী ফলস, গিরিডি জেলার অন্যতম সুন্দর ঝর্ণা উশ্রী ফলস। 3টে স্টেপে এই ফলসটা পড়ছে। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারেন। গাড়ি পার্কিং চার্জ 40 টাকা করে। আমরা দেখে নিলাম উশ্রী ফলস। এখন যাচ্ছি গিরিডি জেলার সবথেকে উঁচু শৃঙ্গ পরেশনাথ হিলস। আমরা প্রবেশ করছি পরেশনাথ পাহাড়ের প্রবেশদ্বার দিয়ে, একটা শান্ত প্রকৃতির মধ্য দিয়ে। আমরা জাস্ট এসে পৌঁছালাম। এই হচ্ছে পরেশনাথ পাহাড়, আমরা যাব পরেশনাথ পাহাড়ে। প্রায় 15,000 সিঁড়ি আছে, 15,000 সিঁড়ি আছে। হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমরা কিন্তু হেঁটে যাব না, আমরা কিসে যাব আমরা দেখাচ্ছি। এখান থেকে বাইকে করে নিয়ে যাবে, ডাক বাংলোতে আপনাদের নামিয়ে দেবে। নামিয়ে দিলে ওখান থেকে হালকা একটা ট্রেকিং করতে হবে। অল্প কিছু সিঁড়ি আছে, সেই সিঁড়িতে ট্রেকিং করতে হবে। এই সেই বিখ্যাত পাহাড় পরেশনাথ পাহাড়, যেটা ভারতবর্ষের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। আমরা বাইকে যাচ্ছি, রাস্তার টার্নিংগুলো দেখো, একটা অ্যাডভেঞ্চারের জায়গা। আসো তোমরা পরেশনাথ পাহাড়ে আসো, এর রোমাঞ্চকর জায়গা দেখতে পারবে এবং মজা উপভোগ করতে পারবে। পাহাড়ে পথ চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে একটা প্যানোরামিক ভিউ দেখো, কত সুন্দর। ঠান্ডা হাওয়ার মধ্যে শান্ত প্রকৃতির এই রূপ কত সুন্দর, যেন মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এই রূপ দেখে। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি। দেখে মনে হচ্ছে যে আমরা ঝাড়খণ্ডের কোনো জায়গায় নেই, আমরা সিকিমের সিল্ক রুটে চলে এসেছি। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাগুলো, এই রাস্তা দিয়েই আমরা এসেছি। চলো আমরা উপরে যাব, গিয়ে আমরা মন্দির দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। এই সেই পরেশনাথ মন্দির, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1365 মিটার উচ্চতায়। এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এই পরেশনাথ মন্দির। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে। পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটা মানুষের মনের ভেতরে এক অন্যরকম শান্তি এনে দেয়। অনেকটা নিচুর থেকে এসেছি, এসে বসে গেছি, মন্দির দর্শন করেছি। কিছু টিপস দিয়ে দিই এই পরেশনাথ পাহাড় নিয়ে। এই পরেশনাথ পাহাড়ে একটা লাঠি পড়ছিল, আমি ফট করে লাঠি রেখে এটা ধরে নিলাম, পড়ে যাচ্ছিল কাল লাঠি।
এই পরেশনাথ পাহাড়ে টোটাল 15,000 স্টেপ আছে। কত মিটার সেটা বলেছি, 1365 মিটার। উঠতে গেলে বাইকেরও আছে, বাইক দেখিয়েছি। তবে একটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিই, বাইক যখন নেবেন অবশ্যই বার্গেনিং করবেন, বার্গেনিং করে বাইকে উঠবেন। আর একটা টিপস, রাস্তা কিন্তু অনেকটাই অ্যাডভেঞ্চার। আসবেন, বাইকে আসবেন, অনুভব করবেন, রোমাঞ্চ অনুভব করবেন এই পরেশনাথ পাহাড়ে। সঙ্গে রাখবেন ক্যাডবেরি, জলের বোতল, কেন উঠতে অনেকটা কষ্ট। এই কিছু কিছু জিনিস। আর আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যদি সম্ভব হয় সফটনেস যে শুগুলো আছে, জুতোগুলো আছে, সেই জুতো পরে উঠবেন, একটা আরামবোধ করবেন, নাহলে কিন্তু খুব কষ্ট হবে। চলুন আমরা দেখে নিলাম পরেশনাথ মন্দির। এখন আমাদের ডেস্টিনেশন খান্ডলি ড্যাম। এই নেমে যাচ্ছ কেন? একটু দাঁড়াও 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 দাঁড়াও, নেমে গেল। তুমি থাকবে? এই দেখো, হ্যাঁ, বাহ 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 বাহ। মুখ ভেঙচেছে কিন্তু একবার, এই বড়গুলো ভেঙচাতে পারে না, ওরা খাওয়াতেই ব্যস্ত, আর কি ভেঙচাবে। পরেশনাথ মন্দির আমরা দেখে নিলাম। আমাদের এখন গন্তব্য খান্ডলি ড্যাম। পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে খান্ডলি ড্যামে যাওয়ার সময় পথে বরাকর নদী পড়বে এবং জৈনদের একটা মন্দির পড়বে, ওটা আপনারা দেখে নিতে পারেন। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে মহুয়া গাছ, মহুয়া ফুল হয়ে রয়েছে। এই মহুয়া ফুল থেকে মাদকদ্রব্য হয়, আর এই যে ছোট ছোট ফুল, প্রচুর মহুয়া ফুল হয়ে রয়েছে। এই মহুয়া হাতির প্রিয় খাদ্য। আজকের শেষ গন্তব্য প্রকৃতির কোলে থাকা সুন্দর খন্ডলি ড্যাম। এই হচ্ছে খন্ডলি পাহাড়। চারিদিকে পাহাড়, আর মাঝখানে এই বিশাল জলাধার। জায়গাটাকে করে তুলেছে অত্যন্ত শান্ত এবং সুন্দর। এই হচ্ছে খান্ডলি ড্যাম। আজকের শেষ গন্তব্য প্রকৃতির কোলে থাকা এই খান্ডলি ড্যাম। আমরা দেখব এই খান্ডলি ড্যামে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, সবই দেখব। দেখতে থাকো, সব কিছু দেখাবো। খান্ডলি ড্যামে একটা পার্ক আছে, যেখানে প্রবেশ মূল্য 14 টাকা করে। খুব সুন্দর পার্কটা। এই আছে, রাজহাঁসও আছে ভিতরে। পাহাড়ের কোলে এত সুন্দর পার্ক, সত্যি দেখার মতন। তোমরা আসো, খান্ডলি পার্কে আসো, সুন্দরভাবে দেখবে। খান্ডলি ড্যামের একটা প্যানোরামিক ভিউ, কি অপূর্ব! নীল আকাশের নিচে নীল জলরাশি, এক অতুলনীয় দৃশ্য। আমার চোখ যেন জুড়িয়ে গেল। তোমরা আসো, এই খান্ডলি ড্যামে দেখতে পারবে। এখানে স্পিড বোট আছে, আমরা যাব স্পিড বোটে। স্পিড বোটে 500 টাকা করে 6 জন। সে একজন গেলেও 500 টাকা, 6 জন গেলেও 500 টাকা। এখন শুধু এই অ্যাক্টিভিটিস, এই একটা অ্যাক্টিভিটিসই আছে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি,
লাইফ জ্যাকেট মাস্ট। এখন বোটে উঠবো, এই অ্যাক্টিভিটিসটা করব। তোমরা সঙ্গে থাকো, এতটুকু স্কিপ করবে না, তাহলে আমি যে মজাটা নেব সেই মজা তোমরা কিন্তু পাবে না। চলো ডান, যাচ্ছি আমরা স্পিড বোটে। স্পিড বোটে উঠে গেছি। Wow! এই হচ্ছে খানগড়ি ড্যাম। এই অ্যাক্টিভিটিস গুলো তোমরা করো। লাভলি লাভলি লাভলি, এই লাভ খানগড়ি ড্যাম। আমি আপ্লুত এই পাহাড়ের পিছনে ছুটবো, আর তার মধ্যে খানগড়ি ড্যাম। ভালো লাগবো। হয়ে গেল খানডুলি ড্যাম। এই হচ্ছে খানডুলি ড্যাম্পের রাইড। তোমরা খানডুলি ড্যাম্পে আসলে এই রাইডটা অবশ্যই করো প্লিজ। এনজয় 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 করবে, এনজয় করবে, মিস করো না। আমরা খানডুলি ড্যাম দেখে নিলাম, এখন যাচ্ছি হোটেলের পথে। আজকের ভিডিও শুরু করেছিলাম ঘন কুয়াশার মধ্যে দিয়ে, আর আজকে ভিডিও এখানে শেষ করছি এই সানসেটের মধ্যে দিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, খানডুলি ড্যাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।